বলছি একটু পড়াতে দাও। প্রিয়াংশু, প্রিয়াংশু একটু পড়াতে দাও, একটু শান্ত হয়ে সবাই বসো। তোমাদের সেকেন্ড সেমিস্টারে গ্রুপ এ থিওরি অফ ইকুয়েশন একদিন করাচ্ছি, আর গ্রুপ সি তে সিলেবাসে ফার্স্ট উল্লেখ আছে সিস্টেম অফ ইকুয়েশনস, তারপরে উল্লেখ আছে র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স। তো র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স আগে না পড়ে সিস্টেম অফ ইকুয়েশন সম্পর্কে ভালো করে পড়া যাবে না। তো ওনারা সিলেবাস লিখেছেন, ঠিক আছে ওনারা লিখেছেন, আমরা কি করবো, বোঝা গেল। আগে লিখছেন কি সিস্টেম অফ ইকুয়েশনস, পরে লেখা হচ্ছে র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স মাঝখানের দিকে। তো যাই হোক, আমরা ওই জন্য আজকে একদিন করে উইকলি একদিন করে এই গ্রুপ সিটা পড়াবো, উইকলি একদিন করে গ্রুপ এ পড়া হবে, যার থিওরি ইকুয়েশন শুরু হয়েছে, অলরেডি একটা ক্লাস হয়েছে। আর দুদিন করে হবে গ্রুপ বি। গ্রুপ বির মধ্যে আছে সেট রিলেশন ম্যাপিং, ওটা একদিন হবে উইকলি। আর সপ্তাহে একদিন হবে ইন্টিজার। আগে বলা ছিল, আর একবার বলা হলো। এখন আমরা পড়বো ম্যাট্রিক্স কাকে বলে। তোমরা জানো, খুব সহজ করে একবার বলে নিচ্ছি শুধু, যদিও তোমাদের এখানে সিলেবাসে আছে র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স। তো র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স পড়ার আগে আমি ম্যাট্রিক্স কাকে বলে সেটা তোমাদের একবার বলবো, আর ম্যাট্রিক্স সম্পর্কে কিছু প্রিলিমিনারি কথাবার্তা বলবো, ঠিক আছে। ম্যাট্রিক্স জিনিসটা কি, যদি ম্যাট্রিক্সের সংজ্ঞা চায় তোমার, সংজ্ঞা তো খুব ভালো করে লেখা আছে স্কিম আপার বই, আমি সেটা বলছিও। এনি রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ mn এলিমেন্টস, কি বললাম, এনি রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ mn এলিমেন্টস ইনটু m rows and n columns, যেখানে এলিমেন্ট গুলো নেওয়া হয়েছে কোনো একটা ফিল্ডের সাপেক্ষে, তাকে বলা হবে একটা ম্যাট্রিক্স। কথাটা ঠিক মানে বুঝতে পারলে না, একটা উদাহরণ দিচ্ছি ফার্স্টে। এটা কেন ইউজ করা হয়েছে, ম্যাট্রিক্স কেন এসেছে, একটা উদাহরণ দিচ্ছি। ধরো আমি ফার্স্টে বললাম এনি রেক্ট্যাঙ্গুলার অ্যারে বললাম, তাই তো। রেক্ট্যাঙ্গুলার অ্যারে মানে কি, আয়তাকার সজ্জা। ধরো আমি একটা খুব সিম্পল উদাহরণ দিচ্ছি। 5টা স্টুডেন্ট আছে, 1 নম্বর স্টুডেন্ট, 2 নম্বর স্টুডেন্ট, 3 নম্বর স্টুডেন্ট, 4 নম্বর স্টুডেন্ট, 5 নম্বর স্টুডেন্ট। 5টা সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, ইংলিশ, বেঙ্গলি। আগে বেঙ্গলিতে লেখা উচিত ছিল। শান্ত হও বাবা, একটু শান্ত হয়ে শোনো সবাই, নাহলে অসুবিধা হয়ে যাবে, দেরি হয়ে যাবে। তো যাই হোক, ধরো 5টা স্টুডেন্ট, তুমি কোথা থেকে শুনলে আউট অফ 100, 100-র মধ্যে 1 নম্বর স্টুডেন্ট ফিজিক্সে পেয়েছে 70, 80, 90, 100, 80, 85, 95। ওকে, 2 নম্বর স্টুডেন্ট ফিজিক্সে পেয়েছে 75, 85, 95, 90, 71, 81। 3 নম্বর স্টুডেন্ট 85, 65, 45, 95, 90, 80, 71, 81, 72, 82, 85, 95, 90, 80, 70, 71, 72, 73। ধরো 5টি স্টুডেন্টস এই 6টা সাবজেক্টে এই নাম্বারগুলো পেয়েছে। আমি এরকম একটা অ্যারে লিখে বলে দিলাম, যে 1 নম্বর স্টুডেন্ট যে নাম্বার পেয়েছে এই সাবজেক্টগুলোতে, সেগুলো এই রো ওয়াইজ লেখা হয়েছে। 2 নম্বর স্টুডেন্ট যে নাম্বার মার্কস গুলো পেয়েছে সেগুলো এই রো ওয়াইজ লেখা হয়েছে। 3 নম্বর স্টুডেন্ট যে মার্কস গুলো পেয়েছে এই রো ওয়াইজ লেখা হয়েছে। দেখো, এটাকে যদি আমি প্যারাগ্রাফ করে লিখতে চাই তাহলে কত বড় হবে বলো, যদি আমি এমনি ভাষায় লিখতে চাই। 1 নম্বর স্টুডেন্ট ফিজিক্সে পেয়েছে 70, কেমিস্ট্রিতে পেয়েছে 80, কি বলছি বোঝা গেল?
একটা খুব বোরিং ব্যাপার হয়ে যাবে, দেখে পড়তে তোমার কি হবে, পড়তে তোমার অনেকক্ষণ সময় লেগে যাবে। কিন্তু যদি আমরা এইরকম একটা ফর্মে লিখে দিই এবং যদি বলে দিই যে রো গুলো কি মানে পজিশন অফ স্টুডেন্টস আর এই কালাম গুলো কি সাবজেক্ট ওয়াইজ মার্কস, তাহলে কত সুন্দর করে একটা স্কিম করে ব্যাপারটাকে খুব ইজিলি কিন্তু কি করা গেল, বলা গেল। এটা এদিকে 5টা রো 6টা কালাম, এরকম অনেক বড় বড় হতে পারে, তাই তো? ওটা ক্যালকাটা ইউনিভার্সিটির ম্যাথামেটিক্স অনার্সের বা কোনো ইয়ারের স্টুডেন্টদের মার্কস, 1000 স্টুডেন্ট রয়েছে তাদের মার্কস গুলো এরকম একটা অ্যারে করে লিখে দিলে কত সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি জিনিসটা কি করা যাবে, এক্সপ্রেস করা যাবে। এই যে জিনিসটা লিখলাম এটা একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের কোনো কিন্তু ভ্যালু হয় না, ম্যাট্রিক্সের কোনো কি হয় না, ভ্যালু হয় না। বোঝা গেল? এটা একটা অ্যারে। আমি পুরো ডিটেল সংজ্ঞাটা লিখছি না, যেটা মুখে বললাম ওটাই লিখলে তোমরা বিরক্ত হবে, আর ওগুলো তো নেই, তোমরা জানো, বই পড়ে দেখে নেবে। এনি rectangular array of mn elements, কতগুলো বস্তু, mn খানা বস্তু, into n rows and n columns ওভার এ ফিল্ড এফ। এখনই কষ্ট হয়ে গেল, একটা নাম শুনলে নতুন, ফিল্ড মানে যেখান থেকে এই এন্ট্রি গুলোকে নেওয়া হচ্ছে সেটাকে ফিল্ড বলে। যদি এগুলো রিয়েল নাম্বার হয় তাহলে ওটা রিয়েল এর ফিল্ড, যদি এগুলো কমপ্লেক্স নাম্বার হয় তাহলে কমপ্লেক্স এর ফিল্ড। তাহলে এনি রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ mn এলিমেন্টস ইনটু m রোজ, অ্যারে মানে বুঝতে পারছো সজ্জা, কখানা রোতে, m খানা রোতে, কটা কালামে। আজকে আমি বইয়ের পিডিএফ দিয়ে দেবো, বই তোমাদের কেনা হয়নি তাই তো, বইতে আমি ছবি তুলে পিডিএফ করে দিয়ে দেবো, ঠিক আছে, গোটা চ্যাপ্টার। বোঝা গেল? তাহলে বাড়িতে বসে বসে একটু দেখতে পারবে, কারণ সব তো লেখাবো না। বোঝা গেল? আমাদের পরীক্ষায় আসবে কোশ্চেন কোথা থেকে, র্যাঙ্ক হবে ম্যাট্রিক্স। পড়াচ্ছি কি জন্য, পরীক্ষার জন্য, আর 2 নম্বর কথা পয়সার জন্য, ঠিক আছে, মাঝখানে কোনো গল্প নেই। বোঝা গেল? শোনো, তাহলে এনি রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ mn এলিমেন্টস ইনটু m রোজ এন্ড কি n কলাম ওভার এ ফিল্ডে ইজ সেড টু বি এ ম্যাট্রিক্স। এটাকে বলা হবে কি, একটা ম্যাট্রিক্স অফ অর্ডার m ক্রস n। কত অর্ডারের ম্যাট্রিক্স বলা হবে, m ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স বলা হবে, ঠিক আছে। এবারে কিছু কিছু কথাবার্তা তোমাদের শুনতে হবে। যদি এন্ট্রি গুলো মানে যেখান থেকে আমি নাম্বার গুলো তুলে ম্যাট্রিক্সটা তৈরি করছি সেগুলো যদি রিয়েল নাম্বারস হয় তখন একে বলা হবে রিয়েল ম্যাট্রিক্স। কি বলা হবে, রিয়েল ম্যাট্রিক্স। আর যেখান থেকে তুলে আমি ম্যাট্রিক্সটা তৈরি করছি সেগুলো যদি কমপ্লেক্স নাম্বার হয় তখন ম্যাট্রিক্সটাকে কি বলা হবে, কমপ্লেক্স ম্যাট্রিক্স। কোন একটি ম্যাট্রিক্সের, আচ্ছা কমপ্লেক্স ম্যাট্রিক্সের উদাহরণ দিই, তোমরা ঠিক বুঝতে পারছো না। দেখো, at 1 plus I, 1 minus I, 2 plus I, 3 minus I বলা হবে this is a matrix over the field of complex numbers. This is a matrix over the field of কি নাম্বার, কমপ্লেক্স নাম্বারস। এটাকে কমপ্লেক্স ম্যাট্রিক্সও বলা হয়, ঠিক আছে। কি বলা হয়, কমপ্লেক্স ম্যাট্রিক্স। রিয়েল ম্যাট্রিক্স একটু আগে লিখেছিলাম, ঠিক আছে। এবার আমি বলবো কাকে বলে। এটা হচ্ছে অর্ডার কত, অর্ডার কি বললাম, m ক্রস n। তবে এইচএসে পড়া বিষয় তোমার, যদি কোনো ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস যদি সেম হয়ে যায় তখন তাকে বলা হবে স্কয়ার ম্যাট্রিক্স। কি বলা হবে, স্কয়ার ম্যাট্রিক্স বলা হবে। আমি লিখছি না কিন্তু, যদি কোনো ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলাম চলো যদি সেম হয়, বসো তখন তাই কি বলা হবে, স্কয়ার ম্যাট্রিক্স বলা হবে, ঠিক আছে। আচ্ছা, স্কয়ার ম্যাট্রিক্স মানে এরকম মডেলের হবে, কি হবে, m cos m, তাই তো। স্কয়ার ম্যাট্রিক্সে শুধু বলবো আমরা এই যে স্কয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার m বলবো, m cos m আর বলবো না, কি বলবো, অফ অর্ডার m। এবার আমরা বলবো রো ম্যাট্রিক্স। এগুলো সব তোমাদের জানা কথা, তবু আমি বলছি
এরকম টাইপের ম্যাট্রিক্স মানে 1 ক্রস n টাইপের ম্যাট্রিক্স, মানে একটা রো n খানা কলাম, একে বলা হবে রো ম্যাট্রিক্স। দেখতে কেমন হবে? A11 A12 এ কত 1, ঠিক আছে? 1 ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স, বোঝা গেল? এটাকে বলা হবে রো ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স কি? যদি একটা কলাম হয় আর কি হয় m খানা রো হয়, এরকম টাইপের দেখতে হবে, বা এরকম দিয়েও লেখে, তাই তো? কি বললাম? m খানা রো আর একটা কি কলাম, তার মানে কিরকম হবে বলো? m খানা রো, A11 A21 কত 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 m, এটা হচ্ছে m ক্রস 1 অর্ডারের ম্যাট্রিক্স, ঠিক আছে? আমরা সঙ্গে সঙ্গে পড়বো এটা রো ম্যাট্রিক্স, এটাকে বলবো কলাম ম্যাট্রিক্স। আমরা আরেকবার মনে করে নেবো, পড়বো না, মনে করে নেবো জিরো ম্যাট্রিক্স কাকে বলে। যদি কোনো ম্যাট্রিক্সে সব এন্ট্রি গুলো জিরো হয়, যদি কোনো ম্যাট্রিক্সে সব এন্ট্রি গুলো জিরো হয়, তখন তাকে আমরা বলবো জিরো ম্যাট্রিক্স, ঠিক আছে? তারপর আমরা পড়বো কাকে বলবো নন জিরো ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সে যদি কমপক্ষে একটা এন্ট্রি নন জিরো হয়, তখন আমরা তাকে কি বলবো? নন জিরো ম্যাট্রিক্স বলবো। এরপরে আমরা মনে করে নেবো ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে। কি বললাম? কাকে বলে? ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়েছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স। এসো, বসো বসো বসো। ডায়াগোনাল ম্যাট্রিক্স ডেফিনেশনের সঙ্গে কোনো কম্প্রোমাইজ না হবে, ডেফিনেশন মুখস্থ করতে হবে, বোঝা গেল কথাটা? হ্যাঁ, ডেফিনেশনের সঙ্গে কোনো কম্প্রোমাইজ চলবে না। ডেফিনেশন কি করবে? মুখস্থ করবে, না হলে কিন্তু ভুলভাল হয়ে যাবে, বোঝা গেল? কাকে বলবো ডায়াগোনাল ম্যাট্রিক্স? আমি লিখছি না কিন্তু মুখে বলে চলে যাচ্ছি। একটা স্কোয়ার ম্যাট্রিক্স, বসো, একটা স্কোয়ার ম্যাট্রিক্স তা ডায়াগোনাল এলিমেন্টস ছাড়া যদি অন্য সব এলিমেন্ট গুলো জিরো হয়ে যায়, ডায়াগোনাল এলিমেন্টস ছাড়া অন্য সমস্ত এলিমেন্ট যদি কি হয়ে যায়? জিরো হয়ে যায়, তখন তাকে আমরা কি বলবো? ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবো, বোঝা গেল কথাটা? যেমন দেখো, আমি একটা উদাহরণ দিচ্ছি, 1 2 3 0 0 0 0 হয়েছে। এটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। তোমাদের খুব ছোট্ট পরিচিত প্রশ্ন, সব স্যাররাই করে, আমি একবার করি, সুযোগ পেয়েছি, কেন ছাড়বো? এটি কি ডায়াগোনাল ম্যাট্রিক্স? ইট এ ডায়াগোনাল ম্যাট্রিক্স? দিস ইজ মাই কোশ্চেন। এটা কি ডায়াগোনাল ম্যাট্রিক্স? দেখে কথা বলবে না, একটু জলদি জলদি বলো। এত সহজ কোশ্চেন আমার করা উচিত হয়নি। আমাদের সে স্যারের মতো ইন্টারভিউ দিতে গেছে, তাকে প্লেনের ইকুয়েশন জিজ্ঞেস করেছে, ব্যাগ ব্যাগ নিয়ে বই খাতা নিয়ে গুছিয়ে, কি হলো ইয়ার কি পেয়েছেন? একটা ইউনিভার্সিটির সেকেন্ড হয়েছে ছেলে, আপনি তাকে প্লেনের ইকুয়েশন জিজ্ঞেস করছেন? হ্যাঁ, পরীক্ষার ইন্টারভিউ দিতে এসছেন, কি করতে এসছেন? না, আগে দুটো এরকম কোশ্চেন করেছে, করার পরে আবার বলছে যে প্লেনের ইকুয়েশন বলুন তো। প্রথম দুটো এরকম করেছে, জানা হয়তো কিছু কঠিন করবে, অপর রমই করে যাচ্ছে, তারপরে প্লেনের ইকুয়েশন জিজ্ঞেস করছে, যা ছিল তল্পিত বা বুঝছে নিয়ে ব্যাগ দিয়ে কাঁধে চলে, অনেক পুরানো, বুঝলে? প্রফেসর যদুনন্দন মিশ্র, বুঝলে, মহিষাদল রাজ কলেজে পড়াতেন, ঠিক আছে? তো যাই হোক, কারণ গল্পটা শোনা আছে, পালিয়ে যাচ্ছে, বলে কি চান্নামো করতে আসছি নাকি সকালবেলা চান্নাম করে, দেখো বাবা। তো আমি ভাবলাম তোমরা সেরকম বলবে আমাকে, যে আমরা অনার্স করছি, আমাদেরকে এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স নিয়ে জিজ্ঞেস করছেন, বলো কি বলবে? না স্যার। আচ্ছা শুনে, কে বলছে ওটা? অনন্যা। অনন্যা বলছে এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স নয়, তাই তো নাকি? না, আমি আজকে কালকে ফোন করেছি, মনে করবেন, আমি বলে দিয়ে প্লিজ কিছু মনে করবেন, আমি ফোন করে নেবো, হ্যাঁ ঠিক আছে, আপনি চলে, আপনি আসুন, আমি ফোন করে নেবো, ঠিক আছে?
শোনো, তো এখন কি বললাম আমি? ডায়াগোনাল ম্যাট্রিক্স। এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স কি না? এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স কি না? হ্যাঁ, এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। সংজ্ঞাটা মেলাবে, সংজ্ঞাটা মেলাবে। কি সংজ্ঞা? কি বলেছি আমি? একটা স্কোয়ার ম্যাট্রিক্স, একটা স্কোয়ার ম্যাট্রিক্স তার ডায়াগোনাল এলিমেন্ট ছাড়া বাদ বাকিগুলো যদি কি হয়ে যায়, জিরো হয়ে যায়। বোঝা গেল? একটা স্কোয়ার ম্যাট্রিক্স ডায়াগোনাল এলিমেন্ট ছাড়া বাদ বাকিগুলো যদি জিরো হয়ে যায়, এগুলো ডায়াগোনাল এলিমেন্ট। ডায়াগোনাল এলিমেন্ট ছাড়া যদি বাদ বাকিগুলো কি হয়ে যায়, জিরো হয়ে যায়, তখন এই ম্যাট্রিক্সকে বলবো কি? ডায়াগোনাল ম্যাট্রিক্স। ইনি যে ইনি এসছেন, এই ছেলে খুব ভালো, আমি জানতাম না, পরে বারবার যখন ফোন করছে জানলাম। বললো, নিজেই পরিচয় দিল, মাজুর ওখানে বাড়ি, মানে ওই 21 সালে অনার্স পাস করেছে। সে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করে না, 1 বছরের মধ্যে চাকরি লাগিয়ে দিয়েছে। বোঝা গেল কথা? কোনো বেটার প্রমোশনের জন্য ওর নাকি অনার্সের ম্যাথ ছিল, ভালো করে পড়েনি। বুঝতে পারলো কথা? আমাকে পড়াতে, আমি এমনিতেই খুব দেখছি তো কি অবস্থা। কি বলছি তাহলে কথা? মানে আরে এত সিরিয়াস ছেলেকে তো পড়ানো যায়। বুঝতে পারলো কথা? এই 4 দিনে আমাকে নাম্বার দিয়েছে, 4 দিনে 40 বার ফোন করা হয়। বুঝতে পারলে? বাজে অবস্থা না। ভালো করে পড়ে, করোনা ছিল তখন ভালো করে পড়েনি। আরো আরো ভালো করে পড়বে, প্রচুর অঙ্ক। আমি কখন করবো সব? কি বলছে? সিরিয়াস ছেলে। বুঝতে পারলে দাদা? অত সময় আমি দিতে পারবো? আমি বলেছি, আমি ওনাকে বলে দিয়েছি, আমি এখন 2nd সেমিস্টার পড়াচ্ছি, 4th সেমিস্টার পড়াচ্ছি, 6th সেমিস্টার পড়াচ্ছি। এই ব্যাচে যদি কোনো ব্যাচে ঢুকতে চায় ঢুকে যায়, এর বাইরে কিছু হবে না। পরিষ্কার বাংলা, ঠিক তো নাকি? আমি এর বাইরে কিছু কিছু দেখতে পাবো কখন সময় পাবো? কি বলছি তাহলে কথা? এতবার বলে দেওয়ার পর সকালে এসছে, যে ছাত্ররা নাম্বার দিয়ে তাকে করতে হবে। শোনো, ওই ছাত্র এখন ওর ছেলের কাছে কোচিং নিতে যায়, সে সব বলেছে স্যারের রেকর্ডিং থাকে। রেকর্ডিং শুধু দিয়ে দিলে হবে নাকি? তো বিভিন্ন সময় তার অসুবিধা হয়, আমাকে স্যার ট্যাকেল করতে হবে, তাই না? বাবা এদিকে রাখো। আমি কি বলেছি? এই কাকে বলে ডায়াগোনাল ম্যাট্রিক্স? মন দিয়ে শোনো না। একটা স্কোয়ার ম্যাট্রিক্স তার ডায়াগোনাল এলিমেন্ট ছাড়া বাদ বাকি এলিমেন্ট গুলো যদি জিরো হয়, আমি তো ডায়াগোনাল এলিমেন্ট নিয়ে কোনো কথা বলিনি। তো ডায়াগোনাল এলিমেন্ট জিরো হতেও পারে, নাও হতে পারে। তো এক্ষেত্রে ডায়াগোনাল এলিমেন্ট গুলো সব কি হয়ে বসে আছে? জিরো হয়ে বসে আছে। তো ডায়াগোনাল ম্যাট্রিক্স কি আমি আরেকবার বোঝাবো? হাঁটিয়ে দিলাম। একটা স্কোয়ার ম্যাট্রিক্স তার ডায়াগোনাল এলিমেন্টস ছাড়া বাদ বাকিগুলো যদি জিরো হয়, সংজ্ঞাটা বললাম একটু আগে, বললাম তো। তাই এগুলো ডায়াগোনাল এলিমেন্ট, ডায়াগোনাল ছাড়া বাদ বাকিগুলো জিরো আছে কি দেখে নাও। দেখতে পাচ্ছ? ডায়াগোনাল ছাড়া বাদ বাকিগুলো জিরো আছে কি দেখতে পাচ্ছ? ব্যাস, এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনালে কি আছে আমার জানার দরকার নেই। বোঝা গেল? ডায়াগোনালে কি আছে আমার জানার দরকার। ইট ইজ দ্য ডায়াগোনাল ম্যাট্রিক্স। It is a diagonal matrix. বুঝা গেল? এবার শোনো, আইডেন্টিটি ম্যাট্রিক্স। না আমি কিছু লেখাইনি বাবা, এগুলো সব 11 জিনিস। 11 নয়, সিবিএসসি বোর্ডে 7-8ও পড়াচ্ছে ম্যাট্রিক্স সম্ভবত। ওরা অনেক আগে আগে সব পড়ায়। বুঝতে পারলে কথা? সেটা আমি কিছু লিখছি না, কিন্তু তোমাদের যাতে না হঠাৎ করে কোনো অসুবিধা হয়ে যায় বড় অঙ্ক করতে গিয়ে, একবার করে বলে দিচ্ছি আমি, ঠিক আছে? আইডেন্টিটি ম্যাট্রিক্স। শোনো, 3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স এরকম হবে: 1 0 0 0 1 0 0 0 1। একে আমরা কি দিয়ে লিখবো? I3 দিয়ে লিখবো। বোঝা গেল? তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে একটা, প্রথম কথা স্কোয়ার ম্যাট্রিক্স, দ্বিতীয় কথা ডায়াগোনাল ম্যাট্রিক্স, এবং ডায়াগোনাল এলিমেন্ট গুলো সব কত হবে বলো? 1 হবে। ডায়াগোনাল এলিমেন্ট গুলো সব কি হবে? 1 হবে। বোঝা গেছে হ্যাঁ কি না? সব ডায়াগোনাল এলিমেন্ট গুলো 1 হবে, ঠিক আছে? 4 অর্ডার ডায়াগোনাল ম্যাট্রিক্স এরকম। মানুষের সঙ্গে বাজে ব্যবহার করতে খুব খারাপ লাগে। মানুষ যদি বাধ্য করে কি করবে, তাই না? সবার বলে দিয়েছি। 0 1
হয়েছে 0001 বোঝা গেল। তো এটা কি ম্যাট্রিক্স? এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। কত অর্ডারের? 4 অর্ডার। বোঝা গেল? কত অর্ডারের? 4 অর্ডার। শোনো, এবারে আমি আর এখানে কিছু বিশেষ কথাবার্তা বলছি না, এবারে আমি আমাদের বিষয়ের দিকে চলে যাব, ঠিক আছে? দেখো, আরেকটা কথা তোমাদের জানতে হবে, ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্স। কি বললাম? ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্স বলাবে না, হ্যাঁ? আচ্ছা, তোমরা কি জানো ডিটারমিনেন্ট একটা কি বলো? ডিটারমিনেন্ট একটা ম্যাপিং। ডিটারমিনেন্টের ভ্যালু আছে, ম্যাট্রিক্সের কোনো ভ্যালু হয় না। ডিটারমিনেন্ট একটা কি হয়? ভ্যালু হয়। 2001 সালে আমরা যখন এসএসসি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, আমাকে 6খানা সংজ্ঞা জিজ্ঞেস করেছিল, তার মধ্যে এটা ছিল একটা, তাই তো? ডিফাইন ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট কাকে বলে? আমাকে জিজ্ঞেস করে ডিটারমিনেন্ট কাকে বলে, আমি অঙ্ক দেখাচ্ছি। আরে ডিটারমিনেন্ট ভেঙেছি, ডিটারমিনেন্ট অঙ্ক করেছি। ডিটারমিনেন্ট কাকে বলে কি জেনেছি? সেই শিক্ষা হলো যখন থেকে পড়াতে শুরু করেছি, সংজ্ঞাটা একবার করে বলে দিই, বোঝা গেল কথা? কিন্তু আজকেও আমি তোমাদের সংজ্ঞাটা ঠিক করে বলতে পারবো না। কেন বলতে পারবো না? ডিটারমিনেন্ট ডিফাইন করার সময় যে একটা ফাংশন লাগানো হয়েছে, সিগনাম ফাংশন, যেটা তোমাদের এই সম্পর্কে কোনো কি নেই, আইডিয়া নেই, কিন্তু ডিটারমিনেন্ট যে একটা ফাংশন সেটা আমি বলে যাচ্ছি তোমাদের, ঠিক আছে? কেউ জিজ্ঞেস করলাম তো বলতে পারবে ডিটারমিনেন্ট একটা কি? ম্যাপিং। বোঝা গেল? দেখো, শোনো, বেশি লিখতে হবে না, লেট, না না, মন দিয়ে শোনো, আমি একটু একটু লিখছি। লেট এস বি দা সেট অফ all n cos n matrices over the field F। কি বললাম আর শুনলি না? মানে এফ ফিল্ডের রেসপেক্টে যত n cos n ম্যাট্রিক্স রয়েছে, বোঝা গেল? এফ ফিল্ডের রেসপেক্টে নয়, মানে যত n cos n ম্যাট্রিক্স রয়েছে ওভার দ্য ফিল্ড এফ। এ কথা বলার মানে কি? মানে ম্যাট্রিক্সের এন্ট্রি গুলো কোথা থেকে নেওয়া হচ্ছে? ফিল্ড এফ থেকে নেওয়া হচ্ছে। সেটা রিয়েল নাম্বারের ফিল্ড হতে পারে, সেটা কমপ্লেক্স নাম্বারের ফিল্ড হতে পারে, সেটা র্যাশনাল নাম্বারের ফিল্ড হতে পারে, ঠিক আছে? তো এরকম যত n cos n অর্ডারের ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্স গুলোর কালেকশনটার নাম কি? সেই ম্যাট্রিক্স গুলোর কালেকশনটার নাম হচ্ছে এস। আমি নাম দিয়েছি, লেট বলেছি, বুঝতে পারলে কথা? মানে এস এর এলিমেন্ট মানে কি? একটা এস এর এলিমেন্ট মানে একটা n cos n ম্যাট্রিক্স। এস এর এলিমেন্ট মানে কি? একটা n cos n ম্যাট্রিক্স। বুঝতে পারছো? এস কি? এস ইজ দা কালেকশন, মানে কি? সেট অফ অল n cos n ম্যাট্রিসেস ওভার দা ফিল্ড এফ। এই শুনছো তুমি? এবার এস থেকে এফ পর্যন্ত ম্যাপিং করা যায়। কত পর্যন্ত ম্যাপিং? এস থেকে এফ পর্যন্ত ম্যাপিং। কষ্ট হচ্ছে বুঝতে, ঠিক আছে? উদাহরণ দিচ্ছি। ধরো রিয়েল নাম্বারের সেট, এটা একটা ফিল্ড করা, রিয়েল ফিল্ড, যে বাস্তব সংখ্যা যেগুলো পড়ি 1 2 3 4 ছোটবেলা থেকে যেখানে নানা ঘানা করে আসছে। তো লেট ধরা যাক এসটা হচ্ছে সমস্ত এন অর্ডারের রিয়েল ম্যাট্রিক্সদের কালেকশন, মানে যত এন অর্ডারের রিয়েল ম্যাট্রিক্স আছে, এ বি সি ডি, কত অর্ডারের ম্যাট্রিক্স? এ একটা এন অর্ডারের ম্যাট্রিক্স, বি একটা এন অর্ডারের ম্যাট্রিক্স, সি একটা এন অর্ডারের ম্যাট্রিক্স। কিরকম ম্যাট্রিক্স? রিয়েল ম্যাট্রিক্স। এখান থেকে ম্যাপিং কত পর্যন্ত? রিয়েল নাম্বারের সেট। বুঝতে পারছো না? বুঝতে পারছো? এই ম্যাপিং কে আমরা বলবো ডিটারমিনেন্ট ফাংশন। এখানকার একটা বস্তু এ গিয়ে ম্যাপ হবে কোথায়? যেখানে গিয়ে ম্যাপ হবে তাকে বলবো ডেটে। তাকে কি বলবো? ডেটে। বোঝা গেল? এক্স যেমন ম্যাপ হয়ে কোথায় যায়? এফএক্স এ যায়। ডিটারমিনেন্ট একটা ফাংশন যে কোথা থেকে কোথায় ম্যাপিং? কালেকশন অফ অল n cos n ম্যাট্রিক্স থেকে ওই ফিল্ড পর্যন্ত একটা কি ম্যাপিং। এ এর যে ইমেজ, মানে এ মানে একটা ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সের ইমেজটাকে আমরা কি বলবো? ডেটে বলবো। ছোট্ট উদাহরণ দিই, কি বলতে চাইলাম কথা পরিষ্কার হয়ে যাবে। ছোট্ট উদাহরণ দিয়ে দিচ্ছি। ধরো একটা 2 cos 2 ম্যাট্রিক্স নাও, ছোটবেলা 2 cos 2 ম্যাট্রিক্স, এটা 1 2
3 4 এটাকে 2 cos 2 ম্যাট্রিক্স ধরো এ নাম দিলাম এর করসপন্ডিং এই যেটা এটাকে বলা হবে ডেটে সেটা কত এরকম ভাবে লেখা হয় এর একটা ভ্যালু আছে 4 - 6 = -3 এর কোনো ভ্যালু নেই কিন্তু ডেট কি আছে একটা এটাই বলতে চাইছিলাম বোঝা গেল কথা এই যে বের করা ভেঙে এটা কোফ্যাক্টর দিয়ে বের করা হলো এটা ডেফিনেশন আছে সেগুলো জটিল সেগুলো তোমাদের স্কোপের কি বাইরে শুধু শুনে নাও ম্যাট্রিক্স হচ্ছে একটা অ্যারে আর ডিটারমিনেন্ট হচ্ছে ওটা একটা ফাংশন হ্যাঁ ডিটারমিনেন্ট একটা ফাংশন কিন্তু ডেটে হচ্ছে একটা ভ্যালু কোথাকার ভ্যালু ম্যাট্রিক্সটা যে ফিল্ডের রেসপেক্টে তৈরি হবে ডেটা হচ্ছে সেই ফিল্ডের একটা মান বুঝতে পারলে যেমন এই ম্যাট্রিক্স ওই যে বলছিলাম না ম্যাপিং 1 2 3 4 এই ম্যাট্রিক্সটার করসপন্ডিং ভ্যালুটা কত হলো এই ম্যাট্রিক্সের করসপন্ডিং ভ্যালুটা কত হলো মাইনাস বুঝেছো না বুঝোনি আয় ভগবান এই ম্যাট্রিক্সের করসপন্ডিং ভ্যালুটা কি হবে বলো বলো ভেরি গুড জিরো ঠিক তো নাকি এই ম্যাট্রিক্সের করসপন্ডিং ভ্যালুটা কত হবে শুনে না 1 2 3 4 5 6 7 8 2 4 শান্ত হও 2 4 6 8 একটু দেখতে থাকো দেখলেই হবে এই তো শুনলে তোমাদের আগে তোমার থেকে ক বছরের সিনিয়র দাদাটা 25-এ ও তার 21-এ যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তাই তো নাকি চাকরি পেয়েছে 23 তবে সে কি যেটা করছিল জিনিসটা কি মন দিয়ে করছিল তাই না তো যাই হোক তো একটু তোমরা যে ম্যাট্রিক্সটা লিখছি একটু দেখো মন দিয়ে আমি কি লিখছি আমি প্ল্যানিং মাফিকই লিখছি একটা যাতে করে কষ্ট না হয় 1 2 3 4 5 6 7 8 2 4 6 8 বলো তো এই ম্যাট্রিক্সের করসপন্ডিং ভ্যালুটা কি হবে 0 সমান নেই এই রো এর সব এলিমেন্ট এই রো এর এলিমেন্টকে কি দিয়ে গুণ করলে আসে 2 দিয়ে গুণ করলে আসে তাহলে এই রো এর এলিমেন্ট গুলো এই রো এর এলিমেন্টের স্কেলার মাল্টিপল হয়ে যাচ্ছে ঠিক তো নাকি তাহলে এর ভ্যালু কত হবে 0 মানে প্রত্যেকটা স্কয়ার ম্যাট্রিক্সের করসপন্ডিং একটা করে কি পাওয়া যাবে ভ্যালু পাওয়া যাবে ওই ভ্যালুটাকে বলা হবে ডিটারমিনেন্ট অফ এ বুঝা গেল এইটুকু শুধু জেনে রাখো এই একটা স্কয়ার ম্যাট্রিক্স ওর জন্য ডেটকে এইভাবে লেখা হয় অনেকে এইভাবেও লেখে এই সেট টু বি সিঙ্গুলার ম্যাট্রিক্স কি বলবো এই সেট টু বি সিঙ্গুলার ম্যাট্রিক্স ইফ ডেটের সমান কত 0 যদি ডেটে 0 হয়ে যায় তখন এটাকে কি বলবো এই সেট টু বি সিঙ্গুলার ম্যাট্রিক্স ইফ ডেটের সমান 0 বুঝা গেল এই সেট টু বি এই সেট টু বি সিঙ্গুলার ম্যাট্রিক্স ইফ ডেটের সমান 0 ঠিক তো ইফ ডেটে নন জিরো দেন এই সেট টু বি যদি ডেটে নন জিরো হয় তখন এটাকে কি বলবো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো বুঝা গেল কি এগুলো লিখবে জানো তো তোমরা কখনো হ্যাঁ বই তো আজ বই তো কিনে ফেলবে তোমরা আমি একটা কথা বলে নিই যখন তোমরা বই কিনবে এবার তো দুটো বই কিনছো এই যাও বাবা বই কিনে ফেল আমার কথাটা শুনে না কেন আমি বই কিনে ফেলতে বলছি এসটিএমআর বই পড়াশোনার লাইনে থাকে তুমি যদি কারখানায় কাজে লেগে যাও দরকার লাগবে না তাও লাগতে পারে হয়ে গেল কথাটা কখন ছেলেকে তো পড়াতে হবে বুঝতে পারলে কথাটা নিজেরা না পড়ালে কিন্তু ছেলেদের পড়া শিখবেই না বুঝতেই পারছি এখন পরিষ্কার বোঝা গেল তো যাই শোনো তো বই যদি কিনতেই হয় একদম লেটেস্ট এডিশনটা কিনবে মাপা স্যার মারা গেছেন কিন্তু উনি একদম শেষ পর্যন্ত কিন্তু বইটাকে আপডেট করতে থেকে গেছেন বুঝে গেল যখন উনি একদম পুরো কর্মক্ষীণ হয়ে যাচ্ছেন তখনও বইটা আপডেট করে যাচ্ছেন আমরা দেখেছি তো প্রতিবারই একটা অঙ্ক পাল্টাচ্ছে নতুন অঙ্ক দিচ্ছে প্রতিবারই কিন্তু উনি বইটাকে আপডেট করেছেন তোমরা একদম লেটেস্ট এডিশন কি অন্য কোনো বইয়ে বলবো না আমি জিওমেট্রি বই বলিনি পুরনো যত ইচ্ছে কেন কিন্তু মাপার বইগুলো তোমরা কি করবে একটু আপডেট বইগুলো কেনার চেষ্টা করবে ঠিক আছে কিনবে যখন নতুন কিনবে নতুন এডিশন কিনবে এখন সম্ভবত এডিশন বেরোবে না শুনে নাও
আচ্ছা, এবারে আমি একটা কথা আসি, তোমরা তাহলে একটু আগেই বলে দিলে যে যদি কোনো ডিটারমিনেন্টে, বাবা শোন, যদি কোনো ডিটারমিনেন্টে দুটো রো অথবা দুটো কলাম আইডেন্টিক্যাল হয়, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালুটা কি হবে? 0 হবে। দেবলিনা শোনা যাচ্ছে? কে কে করছে ক্লাস? রেসপন্স করো। হ্যাঁ স্যার, পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, এই শুনলে, এবার আমরা একটা ম্যাট্রিক্সের, বাবা শুনে নাও, ম্যাট্রিক্স থিওরি আমরা কেন পড়বো? ফার্স্ট ম্যাট্রিক্সটা লিখতেই তার একটা উপকারিতা তোমরা দেখে ফেলবে, তাই তো? যে কোনো একটা খুব বাজে বাজে ডেটাকে একটা খুব সুন্দর ওয়েতে সাজিয়ে দিয়ে লোককে বলে দেয়, তাই তো? একটা বড় করে ম্যাট্রিক্স, এটা জেনে গেছো, আর বলার দরকার নেই, বিরক্ত হবে। ম্যাট্রিক্সের আর একটা মানে উপকারিতাই বলবো বা ইউজ, ম্যাট্রিক্স থিওরির সাহায্যে সিস্টেম অফ ইকুয়েশনকে সলভ করা। আমরা এখানে ফার্স্ট সিলেবাসে কি লেখা আছে? সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সিস্টেম অফ ইকুয়েশন তাকে সলভ করার জন্য ম্যাট্রিক্স থিওরি কাজে লাগা, বোঝা গেল? তার জন্য একটা পার্ট হচ্ছে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স। র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স হচ্ছে ম্যাট্রিক্সের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, বোঝা গেল? র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, আগে উদাহরণ পরে সংখ্যা, আগে উদাহরণটা শুনে নাও। ধরো এই একটা ম্যাট্রিক্স লিখলাম, 1 2 3 4, বোঝা গেল? তো এখন এটা 3x4 ম্যাট্রিক্স। এমনিতে বাজারে আমাদের খুব বদনাম, বুঝতে পারলি? আবার লোকটার সঙ্গে, ভদ্রলোকের সঙ্গে খারাপ আচরণ করলাম, কিছু করার নেই, আমি তো পড়াচ্ছি। আমি বল, ঠিক তো, আমার কিছু করার আছে বল, আমি তো পড়াচ্ছি, তাই না? তোমাদেরকে বসিয়ে রেখে আমি মনস নিয়ে কি করে কথা বললাম, খারাপ লাগলো খুব, কিন্তু কি করে। আচ্ছা ঠিক আছে, চলো, এ একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 7 8 2 4 6 8। What is the rank of the matrix? দেখো এই ম্যাট্রিক্সে কি কি মাইনর বের করা যাবে বলো তো? কি কি মাইনর বের করা যাবে? ম্যাক্সিমাম সবচেয়ে বড় মাইনর কি হবে? মাইনর মানে ওটা স্কোয়ার হবে, ওটা কিন্তু রেক্ট্যাঙ্গুলার হয় না। আমি ম্যাট্রিক্সটা ইচ্ছা করে কি লিখেছি? রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স লিখেছি, বুঝতে পারলেন? মাইনর হচ্ছে কি হবে? স্কোয়ার হবে এবং ডেট। শোনো দেখ, মাইনর ব্যাপারটা ঠিক জানো না। এর আগে কি হয়, ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের মোটামুটি গোটা 20 ক্লাস করার কথা, করে তবে এই জায়গায় আসার কথা। তোমাদের কিছু পড়ায়নি, একদম এখানে নিয়ে চলে এসছে, বোঝা গেল কথা? এইচএসে পড়ে গেছে, ধরে নিয়েছে, ঠিক আছে, নাহলে তো আগানো যাবে না, বোঝা গেল কথা? ওই জন্য ঠিকই আছে, সিলেবাস ঠিকই আছে, একটু আগে থেকে পড়াই ভালো, বোঝা গেল কথাটা? নাহলে তো শিখবে কি করে পরীক্ষা দেবে, বিভিন্ন পরীক্ষা কম্পিটিটিভ। তো আমি বলছি দেখো, মাইনর হচ্ছে এগুলো 1 2 3 5 6 7, মানে ফার্স্ট তিনটে কলাম নিলাম, 5 6 7 2 4 6, বুঝতে পারলে? এটা একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স নয় বা এর ভ্যালু পায়, সোজা হয়ে গেল, মানে কি হলো? শান্ত হও, অন্যদিকে চলে যাচ্ছে। আমি তোমার অনেক বড়, একটু সম্মান করবো, বোঝা গেল? সকলকে বলছি। এখন আমি বলছি যেটা 3x3, এটা মাইনর একটা, ঠিক আছে? তিনটে রো, তিনটে কলাম, এরকম কখনো মাইনর হবে বলতো 3x3? সৌমদীপ বাইরে গিয়ে ফোন ঘাটো, এরকম কটা মাইনর হবে? যা ইচ্ছা আন্দাজে বলে দিলে বলবে না, চুপ করে থাকবে। ও বলছে 9টা মাইনর হবে এরকম 3x3।
না, 3 cos 3 বলেছি আমি, টোটাল মাইনাস বলিনি। দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড নিলাম, ফার্স্ট সেকেন্ড ফোর্থ নাও, 1 2 4 5 6 8। রাগ করলাম বলে কিছু মনে করলে নাকি? কিছু যখন কনফিউশন আছে বলবেন। 2 4 8। দেখ বাবা, তারপর কি নিলাম? 1 2 4 নিলাম। এবারে শোনো, 1 3 4 নাও, 1 3 4 5 7 8 2 6 8। আর কটা নিয়ে যাবে? 3 cos 3, 2 3 4 6 7 8। আর কি 3 cos 3 মাইনাস বের করা যাবে? এই বাবা অঙ্কিত শোন মন দিয়ে, পরে জল খাবি, কাজটা কর। বলছি আর কি 3 cos 3 মাইনাস পাওয়া যাবে? বলতে পারছো না? বলো আর একটা কি বল। হ্যাঁ, তো বলছে এটা 2 4 1 6 8 কত বল? 4 8 2। না, একটু তো সেম হয়ে যাবে এর সঙ্গে। একটা ছোট্ট কথা বলে দিই, কটা কালাম আছে বল? 4টে কালাম। 4টে থেকে কটা করে নেওয়া হচ্ছে? 3টে করে। কটা কম্বিনেশন আসবে? ফ্যাক্টরিয়াল 4 বাই ফ্যাক্টরিয়াল 3 ইনটু ফ্যাক্টরিয়াল 1, 4। কটা বেরিয়ে গেছে মান? 1 2 3 4। ঠিক আছে, শুনছো আমার কথা? 4টে কালাম ছিল, 4টে থেকে 3টে করে নেয়, 4C3 কম্বিনেশন পাওয়া যায়। ওকে, কথাটা শুনে নাও। যদি কোনো একটা মাইনর নন জিরো হয়ে যায়, 4খানা যে মাইনর লিখেছি এদের মধ্যে কোনো একজন যদি নন জিরো হয়ে যায়, তখন এ ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হবে 3। তখন এ ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত হবে? 3। এটা কি নন জিরো হচ্ছে না জিরো হচ্ছে? যারা অনলাইন করছে বলো, শান্ত হও, একজন বলো। যারা অনলাইন করছে জিরো না নন জিরো? একজন বললেই হবে। বর্ষা বলো, বর্ষা ক্লাস করছে দেখেছি। জিরো। সে জিরো হবে। জিরো হবে, যাকে জিজ্ঞেস করো। ঠিক আছে, ঠিক আছে, শুনতে পেয়েছি, ঠিক আছে, মিউট করে দাও। আচ্ছা, এটা তুমি বলো, কিয়া বলো, জিরো হবে না নন জিরো হবে? কেন এত দেরি করলে কি করা হবে? দেখো এই রোটা, এই রোয়ে সবাইকে 2 দিয়ে গুণ করলে এটা হয়ে যাচ্ছে, তাহলে এটা জিরো হবে। আমি ইচ্ছে করে লিখেছি তো এটা। এই রোয়ে সবাইকে 2 দিয়ে গুণ করলে এটা হবে, তাহলে এটা কত হচ্ছে? এই রোয়ে সবাই শান্ত শান্ত। তাহলে আমি দেখলাম যতগুলো 3 cos 3 মাইনর হচ্ছে সব কি হয়ে গেল? জিরো হয়ে গেল। Rank of the matrix less than 3. Rank of A কাকে বলে? র্যাঙ্ক সংজ্ঞাই এখনো বলিনি, তাই তো? উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিয়ে সংজ্ঞাতে যাব। মানে যদি কোনো 3 cos 3 মাইনর নন জিরো হতো, তাহলে র্যাঙ্ক কত হতো? 3 হয়ে। সমস্ত 3 cos 3 মাইনর কি হয়ে গেছে? জিরো হয়ে গেছে। র্যাঙ্ক কার কম? 3 এর কম। 3 এর ছোট নাম্বার কে আছে বল? 3 এর আগের নাম্বার কে আছে? ইন্টিজার 2 আছে। এটা হলো না। 2 আছে, কে আছে? 1। যদি কোনো 2 cos 2 মাইনর নন জিরো পাওয়া যায়, যদি কোনো 2 cos 2 নন জিরো মাইনর পাওয়া যায়, তাহলে কি হবে? তাহলে র্যাঙ্কটা 2 হবে। দেখি তো কোনো 2 cos 2 নন জিরো মাইনর পাওয়া যাচ্ছে কিনা। ফার্স্টে এই 4 থেকে নিয়ে নাও, 1 2 5 6। কত হচ্ছে বলো? 6 মাইনাস 10 সমান কত? -4 নন জিরো। একটা 2 cos 2 অর্ডারে, বা 2 cos 2 বলে না, একটা 2 অর্ডারে নন জিরো মাইনর পাওয়া যাচ্ছে। র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স কত হয়ে গেল? 2 হয়ে গেল। শুনছো তুমি? র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু কত? 2। যদি এমন হতো সবকটা কি, সবকটা 2 cos 2 মাইনরও কি হয়ে গেছে? জিরো হয়ে গেছে, করেই দেওয়া যেত।
এটাকেও আবার যদি 1 2 3 লিখে দিতাম, এটাকে যদি কি লিখে দিতাম, লেখ অন্য কিছু দেখ, এই 1 2 3 4 লিখ। বুঝতে পারছিস কথাটা? সব 2 cos 2 মাইনরও কি হয়ে যাবে এক্ষেত্রে 0 হয়ে যাবে, যেমন ইচ্ছা কর, যা ইচ্ছা নেই না, সব 2 cos 2 মাইনরও কি হয়ে যাবে 0 হয়ে যাবে। বুঝতে পারছিস? এই বাবা, সব 2 cos 2 মাইনরও এখানে 0 হয়ে যাবে, তার র্যাঙ্কটা 2ও হবে, তখন র্যাঙ্কটা 2 এরও নিচে হবে, র্যাঙ্কটা তখন 1 হয়ে যাবে। কেন র্যাঙ্ক 1? মানে এক নন জিরো, যদি নন জিরো ম্যাট্রিক্স হয় তাহলে তার র্যাঙ্ক হয় 1 হবে, নয়তো 1-এর চেয়ে কি হবে বেশি হবে। যদি নন জিরো ম্যাট্রিক্স হয় র্যাঙ্ক কি হবে 1 হবে, নয়তো র্যাঙ্ক 1-এর চেয়ে কি হবে বেশি হবে। তুমি কি দেখবে, তুমি কি দেখবে 1-এর চেয়ে কম কি করে হবে, 1-এর চেয়ে বেশি, বোঝা গেল না? কেন তাহলে কি বললাম, আমার একটা বোঝাচ্ছি, ধর এবার সংজ্ঞায় যাবো, আর একটা উদাহরণ দিচ্ছি। একটা ধরো 4 cos 5 ম্যাট্রিক্স নিয়েছে, 4 cos 5 অর্ডারের ম্যাট্রিক্সের মাইনর গুলো কিরকম হতে পারে বল, হাইয়েস্ট অর্ডার কত হতে পারে, মানে 4 cos 4 অর্ডারের মাইনর পাওয়া যেতে পারে। বুঝতে পারছিস? 5 cos 5 কি আসবে? আসবে না। তাহলে ম্যাক্সিমাম অর্ডার কত হতে পারে 4 অর্ডার, 4 অর্ডারের যত মাইনর আছে বের করতে হবে। যদি সব শূন্য হয়ে যায় তখন র্যাঙ্ক কি হবে 4-এর কম। এবার যত 3 অর্ডারের মাইনর আছে বের করতে হবে। বোঝা গেল কথা? যদি 3 অর্ডারের সব মাইনর 0 হয়ে যায় র্যাঙ্কটা কি হবে 3-এর কম। যদি কমপক্ষে একটা 2 অর্ডারের মাইনর নন জিরো পাওয়া যায় তখন র্যাঙ্কটা কত হবে 2 হবে। বোঝা গেল কথা? আর যদি তাও না হয়, যদি সমস্ত 2 অর্ডারের মাইনর কি হয়ে যায় 0 হয়ে যায়, যদি ম্যাট্রিক্সটা নন জিরো হয়, যদি ম্যাট্রিক্সটা নন জিরো হয় তখন র্যাঙ্ক কত হবে 1 হয়ে যাবে। বোঝা গেল? নন জিরো হলে র্যাঙ্কটা 1 হয়ে যাবে। একবার এরকম অঙ্ক দিয়েছিল, একটা 49 cos 50 অর্ডারের অঙ্ক দিয়েছিল, 50 নাম্বার দিয়েছিল অঙ্ক, একটাই অঙ্ক 50 নাম্বার দিয়েছিল। শুনে নাও, আচ্ছা এটা আমি ফালতু বললাম, বুঝতেই পারছো তো কথাটা? তার মানে এইভাবে যে, এই বাবা আমি কিন্তু একটু একটু সময় নিয়ে বোঝাই, সংজ্ঞাটা লিখে বের চলে যেতে পারতাম, একটু সময় নিয়ে বোঝাচ্ছি, শুরু হয়েছে তো সবে। আমি বলছি শোনো, আস্তে 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 আমি বলতে চাইছি যে যদি সত্যি এরকম অর্ডারের ম্যাট্রিক্স দেয়, ম্যাট্রিক্সটি নেই, 200 cos 300 অর্ডারের ম্যাট্রিক্স নিয়েও কাজ করতে হয়, বেশি দূর নয়। আমারই শোনে নাও, আমার একটা ছাত্র যার নাম বলেছি কালীতলাতে বাড়ি, সৌরভ পাঁজা, ব্যাঙ্গালোর আইসিআই থেকে এমএ করলো, পড়ার পরই ওখানে একটা কোম্পানিতে চাকরি করছিল। ও কিন্তু ম্যাথে নয়, কম্পিউটারে ও জানতো ভালো, বুঝলে, কোডিং কোডিং সব শিখে গেল, করতে করতে নিজে নিজেই সব পড়াশোনা করতো, ওরা আইসিআই ছিল তো সব। তো যাই হোক, ওই একদিন করছো ভোডাফোনের কোনো কোম্পানিতে ঢুকেছে, এখন ছেড়ে দিয়েছে, দিয়ে দিল্লি আইসিআইতে পিএইচডি করছে, বুঝলে, কোম্পানি চাকরি ছেড়ে দিয়েছে। হয়ে গেল, ও কদিন যায়নি, বাড়ি এসেছিল বলে কোম্পানি কি বলেছিল সঙ্গে সঙ্গে লেটার লিখে পাঠিয়ে দিয়েছে। ও করবে না কাজটা, এমনি পিএইচডি করতো, বসছিল বলে কদিন করছিল, ঠিক আছে। তো যাই হোক, ও বলছে একটা 200 cos 300 অর্ডারের ম্যাট্রিক্স ওকে কি দিয়েছে, কোম্পানি থেকে এসছে, বুঝলে, তাকে নিয়ে কি করতে হচ্ছিল, এরকম আছে। তো শোনো, তাহলে এই অর্ডারের ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করাটা তোমরা হয়তো কাল্পনিক ভাবছো, কাল্পনিক নয়, ম্যাথামেটিক্স তার জন্য আছে, মানে র্যাঙ্ক বের করার এটা সংজ্ঞা বললাম, তাই তো, অনেক কিছু থিওরেম বার করে দিয়েছে। বোঝা গেল কথা? সেই থিওরেম লাগিয়ে এরকম বড় বড় ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি করা যাবে বের করা যাবে। যদি তোমাদের পরীক্ষাতেও পড়ে তাতেও অসুবিধা নেই, যদি এত বড় দেয় না, 4 cos 5 দিল হয়তো খুব বেশি, 5 cos 6 দিল, বোঝা গেল? সেই কথাগুলো এক্ষুনি বলবো, মানে রো রিডিউসড ম্যাট্রিক্স আর রো রিডিউসড ইকুয়ালেন্ট ম্যাট্রিক্স, ওইসব জায়গায় নিয়ে গিয়ে র্যাঙ্ক গুলো সহজে বের করা যায়। ঠিক আছে, বোঝা গেল না? গেল? সবসময় এভাবেই যে বের করা হয় তা নয়, ছোটখাটো অঙ্ক দিলে এভাবে বের করবে, একটু বড় অঙ্ক দিলে র্যাঙ্ক বের করতে বললে কি করবে, আমি যে এই করতে বললাম, রো রিডিউসড ম্যাট্রিক্স আর রো রিডিউসড ইকুয়ালেন্ট ম্যাট্রিক্স, বোঝা গেল? এই ফর্মে নিয়ে গিয়ে র্যাঙ্ক কি করে বের করতে এক্ষুনি বলছি, জানি না কতটা সময় পাবো। আগে লেখো ম্যাট্রিক্সের ডেফিনেশনটা, র্যাঙ্কের ডেফিনেশনটাকে ভালো করে লেখো। লেট এ বি এর নন জিরো ম্যাট্রিক্স কি, সংজ্ঞাটা খানিকটা উদাহরণ দিয়ে বোঝাতে পেরেছি তো? এবার
দেখো র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, তোমরা যারা অনলাইন করছো কোনো অসুবিধা হলে জিজ্ঞেস করবে আমাকে। আগের দিন একবার ক্লাস আটকে গিয়েছিল, জিও 5 একটা লাগাতে হবে, বুঝতে পারলে? করার নেই। লেখো র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স, লেট এ বি এ নন জিরো ম্যাট্রিক্স, লেট এ বি এ নন জিরো matrix of order n cross n. The rank of A is defined. The rank of A is defined with the greatest positive integer. Is defined to be the greatest positive integer R such that A has at least one non-zero minor, such that A has at least one non-zero minor of order R. যা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে সেটাই লেখা হয়েছে, আগে লিখে না বলছি আগে পর আবার উদাহরণ দেবো, কোনো অসুবিধা নেই। ধরা যাক একটা নন জিরো ম্যাট্রিক্স, আমি আজ সকালে একবার বলে নিয়েছি কাকে বলে নন জিরো ম্যাট্রিক্স, কাকে বলে জিরো ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্সের প্রত্যেকটা এন্ট্রি জিরো হয় তখন তাকে জিরো ম্যাট্রিক্স বলবো। নন জিরো ম্যাট্রিক্স মানে কি, কমপক্ষে একটা এন্ট্রি কি নন জিরো, মানে ভেতরে সব শূন্য নয়, পরিষ্কার। এ একটা কি ম্যাট্রিক্স, নন জিরো ম্যাট্রিক্স অফ অর্ডার n cross n, বোঝা গেল? রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স লিখি। দ্য র্যাঙ্ক অফ এ, এর র্যাঙ্কটা ইজ ডিফাইন্ড, কিভাবে ডিফাইন করা হয়েছে বাংলা বলবো কি, মানে the rank of A is defined to be, rank of A কে এইভাবে সংজ্ঞাত করা হয়েছে যে defined to be the greatest positive integer R, integer greatest positive integer R such that A has at least one non-zero minor of order R. আবার শুনুন, A একটা ম্যাট্রিক্স m cos n অর্ডারে, A non-zero matrix, কি ম্যাট্রিক্স, non-zero matrix, rank of A এটা একটা কি positive integer R is the greatest positive integer R, যাতে করে এর কমপক্ষে একটা R অর্ডারের non-zero minor পাওয়া যায়, বোঝা গেল? যদি এ ম্যাট্রিক্সের কমপক্ষে একটা আর অর্ডারের নন জিরো মাইনর পাওয়া যায় তখন আমরা কি বলবো, র্যাঙ্ক অফ এটা আর হবে। এবং এই আরটা কি, র্যাঙ্ক অফ ইজ ডিফাইন্ড টু বি দা গ্রেটেস্ট পজিটিভ ইন্টিজার, বোঝা গেল? উদাহরণটা আবার দিকে আবার বুঝতে পারি। 1 2 3 4 5 6 7 8 2 4 6 8, আমি দেখছি এখানে কোনো 3 cos 3 নন জিরো মাইনর পাওয়া যাচ্ছে না, তাই তো? কোনো 3 cos 3 নন জিরো মাইনর পাওয়া যাচ্ছে না। নন জিরো মাইনর কোন কোন অর্ডারে রয়েছে, এক অর্ডারের নন জিরো মাইনর রয়েছে, এটা যেমন দেখ শুধু এক অর্ডারের নন জিরো মাইনর আছে, আর 2 অর্ডারের নন জিরো মাইনর আছে। গ্রেটেস্ট কথাটা এবার বোঝাচ্ছি, এক অর্ডারের নন জিরো মাইনর আছে, আর কি অর্ডারের নন জিরো মাইনর আছে বল, 2 অর্ডারের নন জিরো মাইনর আছে। 1 2 5 6 6 minus 10 minus 4 not equal to 0। বাবা কালি দাও, কে দিচ্ছিলে? চটপট কালি দাও, ডগটা ভিজিয়ে দেবে। শোনো, 1 2 5 6 এটা একটা মাইনর, কত অর্ডারের, 2 অর্ডারের। কিরকম মাইনর, নন জিরো মাইনর। তাহলে এক অর্ডারের নন জিরো মাইনর আছে, 2 অর্ডারের নন জিরো মাইনর আছে, 3 অর্ডারের কোনো নন জিরো মাইনর নেই। তাহলে যত যত অর্ডারের নন জিরো মাইনর আছে তাদের মধ্যে কোনটা গ্রেটেস্ট হল,
এক অর্ডারের নন জিরো মাইনর আছে, 2 অর্ডারের নন জিরো। কোনটা গ্রেটেস্ট হলো? র্যাঙ্কটা কত হলো? 2। ওই জন্যই গ্রেটেস্ট কথাটা লেখা আছে। বুঝতে পারছো? The rank of A is defined to be the লাস্ট 30 বছরের কোশ্চেন পেপার খুললে কিন্তু ম্যাট্রিক্সের র্যাঙ্কের ডেফিনিশন কিন্তু কোনোদিন পরীক্ষায় পড়েনি, গালাগাল দেবে না জানো কেন বোঝালো না এত করে, কিন্তু এটা ফান্ডামেন্টাল জিনিস, বোঝা গেল? ভালো করে বুঝতেই হবে, ঠিক আছে? The rank of A is defined to be the greatest positive integer R, তাই তো? সবচেয়ে বড় ইন্টিজার আর, যাতে করে আর অর্ডারের কমপক্ষে একটা নন জিরো মাইনাস। ধর এখানে তো কখনো হবে, এখানে তো 4টে 3 অর্ডারের মাইনাস হবে, তার মধ্যে 3খানা মাইনাস ধর জিরো হয়ে গেছে, একটা মাইনাস কি হয়েছে? নন জিরো হয়েছে। আমার কথা বুঝতে পারছিস? আমি কখন 2 বলে দিলাম, আমি একটা দেখে নিলাম নন জিরো হচ্ছে কিনা। 1 2 1 2 5 6, একটা যেই নন জিরো বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে কি বলে দিলাম? র্যাঙ্ক কত হয়ে গেল? 2 হয়ে গেল বললাম, তাই তো? বুঝতে পারছো না পারোনি? ধর আর কত অনেক আছে 2 অর্ডারের মাইনাস, আমি আর চেক করলাম না, যদি কমপক্ষে একটা, প্রতিটা সংখ্যা আমি যখন লিখছি বলছি কিন্তু লেখার সময় একটু দেখুন, বুঝতে পারলে দাদা? কারণ সংখ্যাটা ঠিকঠাক করে জানতে হবে। যদি কমপক্ষে একটা নন জিরো মাইনর হয়, কত অর্ডারে? 2 অর্ডারে। বোঝা গেছে আমার কথা? আমি যেই 2 অর্ডারের একটা নন জিরো পেয়ে গেলাম আর আমি চেক করছি না, বোঝা গেল কথা? শুনছো তুমি? তাহলে আমি আবার বলছি, ধরা যাক এই একটা নন জিরো ম্যাট্রিক্স, the rank of A is the greatest positive integer R such that কি গো? greatest positive integer such that capital A has at least one non-zero minor of order কত? R। যদি A ম্যাট্রিক্সের কমপক্ষে একটা R অর্ডারের কি পাওয়া যায়? নন জিরো মাইনর পাওয়া যায়, তখন র্যাঙ্ক অফ A কে আমি কি বলবো? R বলবো। আরেকটা কথা অবশ্যই বলতে হবে এখানে, R + 1 R + 2 R + 3 এই সমস্ত অর্ডারের মাইনর গুলো যদি কি হয়ে যায়? 0 হয়ে যায়। বুঝতে পারলি? মানে র্যাঙ্ক, হ্যাঁ, হায়ার অর্ডারের মাইনর গুলো সব কি হয়ে যাবে? 0। বুঝতে পারছেন? তো সহজ কথা, র্যাঙ্কটা কখন 2 হলো? যখন 3 অর্ডারের সব মাইনর কি? লিখো, লেখা এখানে লেখো। The rank of a zero matrix is defined to be 0. আমি এখানে কোন ম্যাট্রিক্সের জন্য বলে এলাম? নন জিরোর জন্য বলে এলাম। জিরো ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হবে? 0 হয়ে যাবে। জিরো ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হবে? 0। লেখো, the rank of a zero matrix is 0. If the rank of A be R, if the rank of A be R, then every minor of order R + 1, then every minor of order R + 1 is 0. Then every minor of order R + 1 is 0. বুঝা গেল বাবা? And therefore every minor of order R + 2 is also 0. বুঝলে? And therefore every minor of order R + 2 is also 0. কেন বাবা এটা হলো? R + 1 অর্ডারের সব মাইনাস যদি 0 হয়, তাহলে R + 2 অর্ডারের কেন হবে বলো তো? R + 2 অর্ডারের মাইনাস গুলোকে কি করা যাবে? R অর্ডারের মাইনাসদের সাহায্যে এক্সপ্রেস করে। কঠিন লাগছে? এগুলো না জানলেও কিছু অসুবিধা নেই, বুঝলে? এবার যদি কঠিন লাগে তাহলে অন্য জায়গায় চলে যায়, বুঝতে পারলে কথা? তাহলে আমি কি বললাম? যদি র্যাঙ্কটা R হয়, R + 1 অর্ডারের সব মাইনাস 0 হবে, R + 2 অর্ডারের সব মাইনাস 0 হবে, এবং R এর থেকে বড় অর্ডারে যত মাইনাস পাবে, এবার চলবে। আমি লিখছি না, তোমার অত ভালো লাগছে না বলে, বুঝলে?
R+2 অর্ডারের, R+3 অর্ডারের, আর এর থেকে বড় যত অর্ডারের মাইনর আছে সবাই কি হয়ে যাবে? অবশ্যই জিরো হয়। ছোট্ট এমসিকিউ, ছোট্ট একটা এমসিকিউ, ছোট্ট কোশ্চেন, এটা কি শুনলে কি বুঝলে একটা এমসিকিউ, ঠিক আছে? লেখো, সবাই লেখো, সবাই লেখো। লেট ক্যাপিটাল এর সমান, লেট ক্যাপিটাল এর সমান এ বি সি ডি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার লেখ, where A B C D are real numbers, rank of A is 3, then data সমান data equal to যারা অনলাইন করছো তারা বলো, কোনো একজন সংখ্যা বলো, অনন্য বলো। অনন্য কি মামার বাড়ি আছে নাকি? ওই জন্য আসেনি কেন? অনন্য বলো। এ হচ্ছে কি ম্যাট্রিক্সটা, বলবো? অ্যানসারটা বলো কোনটা হবে। এই ম্যাট্রিক্সটা যেখানে এবিসিডি রিয়েল নাম্বার, র‍্যাঙ্ক অফ এটা 3, দেন ডেটে ভাবি দি, দেন ডেটে ইজ ইকুয়াল টু খুব সহজ অঙ্ক দিয়েছি, চেষ্টা করো না। অনলাইন যারা করছো অনন্য ছাড়া আর কেউ বলতে পারবে? একটু ভাবো অঙ্কটা নিয়ে, আমি কাজ করে দাঁড়িয়ে আছি মনে হয়। আচ্ছা শোনো, এখান থেকে অঙ্কিত বলে দিয়েছে, কিন্তু বললো পরীক্ষা খুব ভালো দেয়নি, 75 অ্যান্সার করতে পারেনি। পারোনি তো? ভালো করে প্র্যাকটিস না করলে আমি ডিমোটিভেট করার জন্য বলছি না, কিন্তু এবার ভালো করে প্র্যাকটিস করো, এবারে পারবে, ঠিক আছে? ভালো করে প্র্যাকটিস করো প্রথম থেকে, ঠিক আছে? শোনো, হ্যাঁ ও ঠিক বলে দিয়েছে অ্যান্সার, এইটা হবে তো। হ্যাঁ জিরো হবে, ডেটে জিরো হবে। একটু এক্সপ্লেন করে দিই, এক্সপ্লেনেশন দেখো বাবা, ম্যাট্রিক্সটার অর্ডার কত বলো? এই চুপ, এবার শান্ত হয়ে যাও। ম্যাট্রিক্সটার অর্ডার কত? 4। ম্যাট্রিক্সের অর্ডার কত? ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে 4। র‍্যাঙ্ক কত বলেছি? তাহলে 3 এর হায়ার অর্ডারের যত মাইনর আছে সব কি হবে? জিরো হবে। কি বাবা বোঝা যাচ্ছে না ভাই? র‍্যাঙ্ক তো বলেছি 3, তাহলে 3 এর হায়ার অর্ডারের যত কি আছে মাইনর আছে সব জিরো হবে। কি গো বুঝতে পারছেন? 3 এর বড় কত বলো? 3 এর বড় কি আছে? 4। তাহলে 4 অর্ডারের সব মাইনর কি হবে? জিরো হবে। 4 অর্ডারের কেবলমাত্র একটাই মাইনর আছে, কি সেটা? এটা। 4 অর্ডারের একটাই মাইনর, কি সেটা বল? এ বি সি ডি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এটা মানে তো ডেটে হয়। তাহলে র‍্যাঙ্ক বলেছি 3, তাহলে 3 এর হায়ার অর্ডারের সমস্ত অর্ডারের মাইনর কি হবে? 0 হবে। তাহলে 4 অর্ডারের মাইনর 0 হবে। 4 অর্ডারের মাইনর মানে কি? ডেটে। ডেটে কি হলো? ঠিক আছে, এটা একটা বিশ্ববিখ্যাত প্রবলেম,
বুঝা গেল? মানে এরকম ধরনের প্রবলেম যে কোনো ধরনের পরীক্ষায় দেয়, অনার্সেও পড়ে, অন্য কম্পিটিটিভ পরীক্ষাতেও পড়ে। বোঝা গেল? সবসময় আমি এত সহজ দিচ্ছি তা না, কিছু একটা রিলেশন দিয়ে দেবে, বা এটা আরো ছোট করে দিল, এটা 2 দিয়ে দিল, ডেটাটা কি দিয়ে দিল 2। তার মানে কি, তো 3 অর্ডারের যত মাইনর আছে সব কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এবার 4টে রিলেশন দিয়ে দেবে, 3 অর্ডারের মাইনর দেখবি এই 3টে ধরে যে রিলেশনটা দিয়েছে এইটা একটা সত্যি আছে, ঠিক আছে? বুঝতে পারলি সেটা? এবার তোকে তো বিষয়টা না জানলে তুই করবি কি করে? অনেক বকেছি, চলে এসো। কোন একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে তার র্যাঙ্ক বের করার জন্য ম্যাথামেটিশিয়ানরা অনেক কিছু কাজকর্ম করেছেন। তার জন্য ফার্স্ট যেটা তোমাদের শুনতে হবে, এলিমেন্টারি অপারেশন। কি অপারেশন? এলিমেন্টারি অপারেশন। ফটাফট লিখ দাও। Elementary operations. বাবা আমি একটু লিখলে তোমাদের অসুবিধা হবে, আগে উদাহরণ দিচ্ছি নাকি নাকি লিখবো। There are 3 types of elementary operations. যদি অপারেশন গুলো রো এর উপর করা হয় তখন বলা হয় এলিমেন্টারি রো অপারেশন, আর যদি অপারেশন গুলো কলামের উপর করা হয় তখন বলা হবে এলিমেন্টারি কলাম অপারেশন। দেখো আমি আগে একটা উদাহরণ দিচ্ছি, একের করসপন্ডিং উদাহরণ দিচ্ছি, পরে লিখছি আমি। দেখো ধরো এ ম্যাট্রিক্স, এটা সহজে বলি, একটা ম্যাট্রিক্স, এর দুটো রোকে ইন্টারচেঞ্জ করা হবে। আচ্ছা তোমরা খাতায় কি কি করবে আমি আজ সব বলে দিচ্ছি, পরে যখন পরীক্ষা নেবো দেখবো খাতায় তোমরা এইসব করছো, আমি বলে দেওয়ার পর তোমরা করবে। আচ্ছা 1 নম্বর হচ্ছে ইন্টারচেঞ্জ অফ 2 রোজ। কি বললাম? ইন্টারচেঞ্জ অফ 2 রোজ। এইটা ম্যাট্রিক্সটা, এর দুটো রো এর ইন্টারচেঞ্জ, এটা 1 নম্বর না, মানে 1 নম্বরের করসপন্ডিং আমি এক উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি। ধরো সেকেন্ড রো ফার্স্ট রো চলে গেল, এটা একটা এলিমেন্টারি অপারেশন। ইন্টারচেঞ্জ অফ কি রোজ? 2 রোজ। আর কিছু না, শুধু দুটো রোকে কি করা হলো? ইন্টারচেঞ্জ। বাবা শুনছো প্রিয়াংশু? কি হলো, শুনছো না শুনোনি? এই অঙ্কটা এক্ষুনি করে দেবো, x বাই 1 প্লাস সাইন। দেখো বলবে যে আমার অঙ্কটা কত করেছে, এটা দিয়েছে অনেকদিন করে দেয়া। আচ্ছা ঠিক আছে, চলো দেখো, কিন্তু আমি তবু করে দিই। কিন্তু ওইটা নিয়ে আমার খুব খারাপ লেগেছিল, বলে দেখছি অঙ্কটা সকালবেলা বসে করে পাঠালো, পরীক্ষার দিন একটা ঢুকলো তো তোমার কাছে, সকালবেলা যখন বাসে করে যাচ্ছি না, বলে দেখছি উদাহরণ 10 যে 10 সালে পড়েছিল, পাঠিয়েছো গ্রুপে পাঠিয়েছি, তো কেন পাঠাবে? চলো বাবা, তো এই ইন্টারচেঞ্জ অফ কি রোজ? 2 রোজ, এটা একটা এলিমেন্টারি অপারেশন। ফার্স্ট রো আর সেকেন্ড রো কি হলো? ইন্টারচেঞ্জ। ঠিক আছে, বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? সেহেতু যে ফার্স্ট সেকেন্ডের মধ্যে ইন্টারচেঞ্জ করা যাবে তা নয়, ফার্স্ট থার্ডের সঙ্গেও করা যাবে, সেকেন্ড থার্ডের সঙ্গেও করা যাবে। ঠিক আছে, নেক্সট দেখো, মাল্টিপ্লিকেশন অফ এ রো বাই এ নন জিরো স্কেলার। কি বললাম? মাল্টিপ্লিকেশন অফ এ রো, প্রতিটা ওয়ার্ড ভালো করে মনে রাখবে, বাই এ কি স্কেলার? নন জিরো স্কেলার। এই নিয়ে একটা গল্প আছে, পরে বলছি। শোনো, ধরো এই যে দ্বিতীয় রো এর সবাইকে তুমি 5 দিয়ে গুণ করবে, ঠিক তো? তাহলে কত আসবে? 1 2 3 20 25, তাহলে কত হয়েছে? বুঝতে পেরেছো? আর একটা আছে, একটা রোয়ে প্রত্যেকটা এলিমেন্টকে কোন স্কেলার দিয়ে গুণ করে
অপর একটা রোয়ের সঙ্গে কি করে দেওয়া, যোগ করে দেওয়া, বুঝলে? যেমন ধরো এইটা তো ছিল আমার 1 2 3 4 5 6 7 8 কত 9। ধরো আমরা এরকম করব R2 প্লাস 2R1, কি বললাম? আচ্ছা এটা তাহলে কি হলো, এটাকে লেখাটা ঠিক করে দেখাই। 1 2 3 4 5 6 7 8 9, এই দুটো রো ইন্টারচেঞ্জ। কোন দুটো রো ইন্টারচেঞ্জ করেছিলাম? ফার্স্ট রো সেকেন্ড রো। এটাকে এইভাবে লিখবো R1 2, আর কি লিখবো 1 2, লিখে অ্যারো দিয়ে এখানে চলে যাবে। কি চলে যাবে? 4 5 6 1 2 3 7 8। তোমরা কি ভুলটা করবে জানো? তোমরা অনেকে আবার এটাকে মাইনাস কি দেবে, কেন দেবে? একবার শিখেছো। কিসে শিখেছো? উচ্চ মাধ্যমিক। ডিটারমিনেন্টের দুটো রো ইন্টারচেঞ্জ করলে একটা কি হয়? মাইনাস। সেই যে শিখেছো মাথায় ঢুকেছে, দেবুদা শিখিয়েছে। ছেলেরা খুব ভালো, বুঝতে পারলে না? বেশি দেবু ছেলেরা খুব ভালো। আচ্ছা আমার কথা শুনে না, আমি বলছি যে যদি দুটো রোকে কি করি, ইন্টারচেঞ্জ করি, তাহলে এইরকম লিখবো, দেখাই তো লিখবো R1 2 সমানে। তোমরা আগে মাইনাস দেবে। কেন তোমরা মাইনাস দেবে? ছোটবেলা শিখেছিলে ডিটারমিনেন্টের দুটো রো ইন্টারচেঞ্জ করলে কি হয়? মাইনাস। এইটা মাথায় ঢুকে আসে, তোমরা এখানে দেবে না। বুঝতে পেরেছো? শোনো বাবা, এখন এই নেক্সট আরেকটা কি বললাম, এই 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 রোয়ের সবাইকে কি দিয়ে গুণ? কোন রোয়ের? সেকেন্ড রোয়ের সবাই, মানে 5 কত, এরকম ভাবে লেখা। লেখার রীতি এরকম, আমি দিচ্ছি না, সব বইয়ে লেখা আছে, বুঝা গেল? এইটা লেখা মানে কি, এই ম্যাট্রিক্সের সেকেন্ড রোয়ের প্রত্যেকটা এন্ট্রিকে কি দিয়ে গুণ? 5 দিয়ে গুণ। গুণ করলে কি হবে? 1 2 3 5 দিয়ে গুণ করলে কত বলো? 20 25 কত 30 7 8 9। আর এই তিনটে টাইপের এলিমেন্টের রো অপারেশন আছে। ঢুকেছে, মাথায় ঢুকেছিল ইলেভেনে স্যারের কাছে যে বাইরে একটা কি দেবে, ও 1 এর 5 দেবে, কারণ 5 দিয়ে গুণ করেছে, বাইরে কি দিতে হবে? 1 এর 5 দিতে হবে। ওইটাই ভুল হচ্ছে। এখানে যেমন মাইনাসটা দেবে না, এখানে যেমন বাইরে 1 এর 5টা কি দেবে না। সেটা ছিল ডিটারমিনেন্ট, এটা আসছে রো, এটা আসছে ম্যাট্রিক্স। শুধু ম্যাট্রিক্স বলে নয়, এটা হচ্ছে কি করা হচ্ছে, একটা এলিমেন্টারি অপারেশন দেওয়া হচ্ছে, বুঝেছো? অ্যারো দিয়ে লেখা হয়েছে। এই বাপ শুনে নে, কথা বলতে দিস না, ভুলটা হবে না। আমি যতখানি ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করছি। সেখানে কি লিখতে? 1 2 3 4 5 6 7 8 9 সমান মাইনাস দিতে 4 5 6 1 2 3 7 8 9 সমান দিতে, বসো শান্ত হয়, সমান দিতে কি দিতে? সমান। এখানে কি আমি সমান দিয়েছি? কোথায় গেল? এখানে কি সমান দিয়েছি? অ্যারো দিয়েছি, বুঝেছো? গোলাপে ওখানে কি ছিল? ডিটারমিনেন্ট। এখানে কি আছে? ম্যাট্রিক্স। আশা করি মনে থাকবে। তাহলে বাইরে 1 এর 5 গল্পটা আপনি ভুল করবে না। এখানে আমি সমান দিয়েছি, সমান কি দিয়েছি? অ্যারো মেরেছি। বোঝা যাচ্ছে না? বোঝা যায়? চলো এটা এটা কি? R2 প্লাস 2R1। দেখ R1 এর সবাইকে 2 দিয়ে গুণ করবি, গুণ করে কার সঙ্গে যোগ করবি? R2 এর সঙ্গে যোগ করবি। আমি R1 টা যেমন আছে বসিয়ে দে, 1 2 3, এদের সবাইকে 2 দিয়ে গুণ কর। 2 দিয়ে গুণ করলে 2 1 2, 4 দিয়ে যোগ করে 6, একে 2 দিয়ে গুণ করলে 2 2 4, 4 5 9, একে 2 দিয়ে গুণ করলে 3 2 6, 6 6 12, 7 8। বোঝা গেছে? কিচ্ছু বোঝা না, শুনছিস? এই তিনটে টাইপের এলিমেন্টারি রো অপারেশন আছে। 1 নম্বর কি? ইন্টারচেঞ্জ অফ এনি টু রোজ। ith রো আর jth রো কে ইন্টারচেঞ্জ করলে আমরা এইরকম ভাবে লিখবো, কি লিখবো? Rij, যেটা আমি এখানে কি লিখেছিলাম? R1 2। কোন একটা রো এর প্রতিটা এলিমেন্টকে কোন একটা নন জিরো স্কেলার দিয়ে গুণ করা, ঠিক আছে? সেটাকে আমি কি লিখবো? সি আর আই। কি লিখবো? সি আর আই, যেখানে সিটা নন জিরো। নন জিরো গল্প আছে, একটা বড় গল্প আছে।
একটা ছাত্র জিজ্ঞেস করেছিল একটা বলবো সি আর আই মানে আড়াই রোয়ের রোয়ের সবকটাকে নন জিরো কি দিয়ে গুণ, সি দিয়ে গুণ। বুঝতে পারছো না আর একটা কি, কোন একটা রোয়ের প্রত্যেকটা এন্ট্রিকে কোন একটা নন জিরো স্কেলার দিয়ে গুণ করে অপর রোয়ের কি করা, যোগ করা। R2 + 2 R1, R1 এর সবাইকে 2 দিয়ে গুণ করে তার সঙ্গে যোগ, R2 এর সঙ্গে এখানে যেটা থাকবে তার সঙ্গে যোগ, বোঝা গেল। আর যার সঙ্গে গুণ হচ্ছে সে আনচেঞ্জ রয়েছে, ভালো করে খেয়াল রাখবেন। যদি দেখি আমি R1 - R2, এটা মানে কি R2 সবাইকে -1 দিয়ে গুণ করে কার সঙ্গে যোগ, R1 এর সঙ্গে যোগ। ঠিক আছে, প্রচুর অঙ্ক করা হবে, বোঝা গেল। চলো একটু করে লিখো, না লিখলে হবে না, একটু করে লিখো, বুঝতে পেরে গেছো তো? শোনো না বাবা, ওই চুপ কর, থামাতে গেলে 20 মিনিট লাগে। Interchange of two rows, এলিমেন্টারি অপারেশন গুলো তো লিখছি, আমি তো উদাহরণ দিলাম, বুঝতে পারছিস না? Interchange of two rows or columns of A, লিখে ভালো করে লিখতে হবে। An elementary operation on a matrix A, ঠিক আছে আর লিখলাম না। 2 নম্বর, multiplication of a row, multiplication of a row or column কি দ্বারা, by a non-zero scalar, by a non-zero scalar C in F। 3 নম্বর দিয়ে addition of a scalar multiple, addition of a scalar multiple of one row, কি দেখ বলো, C in F, এর মানে ফিল্ড, বুঝলি, যেটা কখনো রিয়েল বলছিলাম, যেটা কখনো কমপ্লেক্স বলছিলাম। Addition of a scalar multiple of one row or column to another row or column, হয়েছে। শোনো বাবা, সব ব্যাকেটে কালাম লেখা আছে, যখন অপারেশনটা রো এর উপর দেবো তখন তার কি নাম হবে, রো অপারেশন। যখন অপারেশনটা কালামের উপর দেবো তখন কি নাম হবে, কালাম অপারেশন। বোঝা গেল? এদিকে দেখো, ওদিকে পরে দেখবে, মন দিয়ে শোনো। হয়েছে, আমি কি বললাম, ইন্টারচেঞ্জ অফ টু রোজ, এইভাবে লেখা হবে আর আই জে, ঠিক তো? আর আই জে লেখা মানে কি, i এর রো আর j এর রো ইন্টারচেঞ্জ, বুঝেছো না বুঝেনি? এখানে রো গুলো ইন্টারচেঞ্জ করে আগে যেন মাইনাস দিও না। মাল্টিপ্লিকেশন অফ এ রো বাই এ নন জিরো স্কেলার, বুঝতে পেরে গেছো সব? এটাকে লেখা হবে এইভাবে, সি আর আই, এরকম ভাবে লেখা হবে। আর এটাকে কিরকম লেখা হবে, ধর আর আই প্লাস কত, সি আর জে। বুঝেছো না বুঝলি বল? তাড়াতাড়ি লেখো, সব বইয়ে লেখা আছে, পিডিএফ পাঠাও, না লিখে তোমরা কি শুনবে না? জলদি করে লেখো, হয়েছে?
মানে আসল জায়গাতে যেতে পারলাম না, একটা যে অঙ্ক করাবো হলোই না, গোড়া ম্যাথমেটিক্যাল লেবেলা ম্যাট্রিক্স কাকে বলে না বললে হয়ে যেত অঙ্কটা। সেটা পরে র্যাঙ্ক বের করার সময় হবে। শোনো, এবার আসছি রো রিডিউস ম্যাট্রিক্স। লেখো रो रिड्यूस मैट्रिक्स। बाबा पहले क्या डेफिनेशन ले पाए। An m cosine matrix A is said to be row reduced. आगे डेफिनेशन लिखिए। And m cosine matrix A is said to be row reduced. A is said to be row reduced if A দিয়ে the first non-zero element in each row, the first non-zero element in each row is 1. একটা m cosine matrix A কে বলবো রো রিডিউসড। নামটা ভালো করে শোনো, কি বলবো? রো রিডিউসড যদি প্রচুর উদাহরণ দেবো, আগে সংজ্ঞাটা নিচ্ছি পরে উদাহরণ দিচ্ছি, বেরিয়ে যাচ্ছে। ইফ দ্য ফার্স্ট নন-জিরো এলিমেন্ট ইন ইচ রো ইজ কি 1, বুঝা গেল? এই একটাকে বলে কল দ্য লিডিং ওয়ান, call the LEADING leading one, and B দিয়ে লেখো, লিখতে পারছো না? কাট করে আছে আমি। একটা ম্যাট্রিক্স m cosine ম্যাট্রিক্স কে বলবো রো রিডিউস ম্যাট্রিক্স যদি ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা নন জিরো রোয়ে, যদি প্রত্যেকটা নন জিরো রোয়ের ফার্স্ট নন জিরো এলিমেন্ট এক হয়, ওই একটার নাম হবে লিডিং ওয়ান। আর দ্বিতীয় কথা শোনা, দুটো কন্ডিশন। একটা ম্যাট্রিক্স কে রো রিডিউস ম্যাট্রিক্স বলবো, তার দুটো ক্রাইটেরিয়া। যে কোনো নন জিরো রোয়ের ফার্স্ট নন জিরো এলিমেন্ট কি হবে? এক। যে কলামে এই একটা থাকবে সেই কলামে অন্য সব বস্তু কি হবে? জিরো হবে। যে কলামে এই একটা থাকবে, ওই ভদ্রলোক একের একটা নাম আছে, কি নাম? লিডিং ওয়ান। এই খুব কঠিন লাগছে তোমার? যে কলামের মধ্যে এই একটা আছে, ওই কলামের অন্য সব বস্তু কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। বুঝতে পারলে? শুধু এই দুটো ক্রাইটেরিয়া থাকলেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো রো রিডিউসড ম্যাট্রিক্স। বি দিয়ে দেখো, in each column containing the leading one, containing the leading one of some row, the leading one is the only non-zero element. আমি কাট করে দাঁড়িয়ে থাকলে তোমরা বলবে আমাকে, যারা অনলাইন ক্লাস করছো। অনেক সময় হয় ক্যামেরা কাট করে যায়, দেখতে পাও না তোমরা। যতটা দেখতে পাও ততটা লেখো, লিখলে হবে না, পুরোটা লিখতে হবে। শুনছো আমার কথা? কি বললাম?
যে কালামের মধ্যে এই লিডিং ওয়ানটা থাকবে সেই কালামের অন্য সব বস্তু কি হয়ে যাবে, যদি এই দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করে তখন সেই ম্যাট্রিক্সকে কি বলবো, রো রিডিউসড ম্যাট্রিক্স। ফটাফট উদাহরণ নাও, দেখে নেব। সবাই ভালো করে শোনো, আমি প্রথমে দুটো দেখাবো, তারপর তোমাদের জিজ্ঞেস করবো। আমি একটা ম্যাট্রিক্স লিখেছি, এ সমান এটা লিখো। দেখো এই ম্যাট্রিক্সের 3টি রো আছে। ফার্স্ট রোটা কি জিরো রো না নন জিরো রো? ফার্স্ট রোটা নন জিরো রো, ঠিক আছে? দেখতে পাচ্ছ? কখন বলবো জিরো রো? যদি প্রত্যেকটা এন্ট্রি জিরো হয় তখন তাকে জিরো রো বলবো। এখানে সবকটা এন্ট্রি জিরো নেই, এটা নন জিরো, এটা নন জিরো, তাই তো? তাহলে এটা নন জিরো রো। প্রথম নন জিরো এলিমেন্ট কি আছে দেখো, এক। দেখতে পাচ্ছ? সংজ্ঞাটা মুখস্থ করে নেবে আগে, মেমোরিতে ঢুকিয়ে নেবে। সংজ্ঞা না হলে কিছু হবে না, শুধু উদাহরণ দিয়ে হবে না। কোনো কনফিউশন হলে কি দিয়ে বিচার করবে? ডেফিনেশন দিয়ে। বোঝা গেল? ওই জন্য আমি লিখছি ডেফিনেশনটা, অন্তত বই থেকে লিখছি না, কোনো তোমাদের কাছে ভুল চলে যাচ্ছে। সবসময় তো মাথায় থাকে না, তো একটু স্লিপ হয়ে গেল, একটু ক্ষতি হয়ে যাবে সেটা তোমার। বোঝা গেল? দেখো এটা হয়েছে ফার্স্টটা, দেখো ফার্স্ট রোটা দেখো, তো নন জিরো রো। প্রথম নন জিরো এলিমেন্ট কত? এক। ওটা তো বলেছিলাম, যে কোনো নন জিরো এর ফার্স্ট নন জিরো এলিমেন্ট কি হবে? এক হবে, চাপ নেই কোনো। সেকেন্ড রোটা নন জিরো রো, ফার্স্ট নন জিরো এলিমেন্ট কে? এক। ও, ফার্স্ট নন জিরো কথাটা বুঝতে পারছো না। এই এলিমেন্টে জিরো, এই এলিমেন্টে জিরো, আর এটা কত? এক। এটাই হচ্ছে ফার্স্ট নন জিরো। যে কালামের মধ্যে এই একটা থাকবে সেই কালামে ওই একটাই হবে কেবলমাত্র একখানা নন জিরো বস্তু। ওটা লেখা আছে এখানে, ইন ইচ কালাম কন্টেনিং দ্য লিডিং ওয়ান। প্রত্যেকটা কালাম, যে কালামটা এই লিডিং ওয়ান কে কি করছে? কন্টেন করছে, সেটাই হচ্ছে কি কেবলমাত্র একখানা নন জিরো বস্তু। বুঝতে পারছো আমার কথাটা? সব বলে রাখবি, সায়েন্সটা বাইরে ফোন করতে, সব জানি, মা বলি লিখে রাখতে হবে, কি লিখবে? চল শোনো, দেখো স্কুলে যাবো তো নাকি? আমি বলছি দেখো, এই যে কালামটা আছে, এই কালামটায় একটা দেখো আছে, বাদ বাকি সবগুলো কি আছে? জিরো আছে, হ্যাঁ কি না? সেকেন্ড কালামটা দেখো, এই এক আছে, বাদ বাকিগুলো জিরো আছে তো। এবার তো তোমাকে খিস্তি মারবি, বলবি ও স্যার এইখানে তো একটা দামড়া করে 3 আছে, তাহলে স্যার কি করে হবে? ওখানে 3 থাকুক না, এই কালামে কি কোনো লিডিং ওয়ান আছে নাকি? বুঝতে পারছো? তাহলে এই যে রো, খুব ইন্টারেস্টিং জিনিস, খুব পড়াতে ভালো লাগবে, তোদের পড়তেও ভালো লাগে, কিন্তু मेरा वक्त खत्म हो गया, बुझले? मेरे जाने का वक्त हो गया, ठीक है? কিছু করার নেই, কিছু করার নেই, চলো, বুঝলে? আর যদি আধ ঘন্টা পাওয়া যেত আর কি পড়াতাম, এবার শোনো, এবার পড়াতাম রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স, তারপরে পড়াতাম কখন দুটো ম্যাট্রিক্স কে বলা হবে রো ইকুইভ্যালেন্ট, তারপরে ওই শুধু স্টেটমেন্ট হবে, ওই অঙ্ক হবে। আর মজাদার অঙ্ক, প্রতিদিন করাবার, কি করা যাবে? চলো, টাইমটা হয়ে গেছে, চলে যাবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আজ মেসেজ করবে একবার, নাহলে ভুলে যাবো। ওটাই তো বলছে, বাবা ওটা, বাবা এই ছুটি আছে, পালিয়ে যাও সব। কিছু বুঝতে পারলে তো? ওই ম্যাট্রিক্সের সংজ্ঞা গুলো না বললে এগুলো হয়ে যেত। ওই দেখতে সবই হাত তুলেছে কেন? অসভ্য।